আচ্ছা দেখো, যদি আমরা এই জেনারেল কনসেপ্ট গুলোতে আসি, তাহলে এখানে একটা সেই প্রাইমারি সেক্স অর্গান অ্যান্ড সেকেন্ডারি সেক্স অর্গান রয়েছে না, ওটা আমাদের একটু দরকার পড়বে এই পোর্শনটা। তবে যদি মেজর সেগমেন্টে আসো, তাহলে এই যে এক্সপ্লেনেশন অন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই এক্সপ্লেনেশন অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে আমাদের অ্যাকচুয়াল কোয়েশ্চেন্স গুলো সবকটা স্টার্ট হচ্ছে। ঠিক আছে, যেখানে যদি আমরা ধরে নিই, তাহলে এই যে টেস্টিসের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট। এবার দেখো, এখানে বাদ দেওয়ার মতো আলাদা করে কিছু থাকছে না, কারণ তোমাকে যখন টেস্টিসের স্ট্রাকচার পড়তে হবে, তখন এই যে স্পার্মাটিক কর্ড থেকে শুরু করে স্ক্রোটাল সেপ্টাম বা সেপ্টাম স্ক্রোটা, এগুলোর কথা লিখতে হবে, আলাদা করে উল্লেখ করে দিতে হবে। কিন্তু শুধু সেটা করলে হবে না, তুমি যদি রাইটের শর্ট নোট হিউম্যান টেস্টিস বলে লেখো, তার মানে তোমাকে এই যে টেস্টিসের যে তিনখানা লেয়ার রয়েছে, কি কি রয়েছে, টিউনিকা, ভ্যাজিনালিস, অ্যালবুজিনিয়া অ্যান্ড ভ্যাসকিউলোসা, যে তিনটেকে মিলে একসাথে তুমি কম্বাইন্ড ফর্মে এটাকে টিউনিকা বা টিউনিকেই বলছিলে, তাহলে তোমাকে সেটার কথা উল্লেখ করতে হবে। বুঝতে পারছো কথাটা? আর তার সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে টেস্টিসটা ডিসেন্ডেড হয় এবং সেটা কোথায় স্টোর হয়, স্ক্রোটাল স্যাক বা স্ক্রোটামের মধ্যে। এর একটা পার্টিশন থাকে, ইন্টারনাল পার্টিশন থাকে, যেটাকে আমরা সেপ্টাম স্ক্রোটা বা স্ক্রোটাল সেপ্টাম বলে থাকি। তাহলে টেস্টিসের সাথে যে কানেক্টরটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে স্পার্মাটিক কর্ড। এগুলো আমরা পড়েছিলাম, আশা করি তোমাদের মনে পড়ছে। তাহলে দেখো, এখান থেকে লেখা শুরু করলে কম বেশি, যদি তুমি রাইটে শর্ট নোট অন টেস্টিস পাও, তাহলে এখান থেকে শুরু হয়েছে ইনফরমেশনটা লেখা, সেটা কম বেশি এখান থেকে যাচ্ছে, এই যে পাস করছে এই পর্যন্ত তো চলে আসছে, এসে মোটামুটি এখানে এসে শেষ হচ্ছে। আর অ্যালং উইথ এই ডায়াগ্রামটা দরকার পড়ছে। আচ্ছা, পেয়ে যাবে, পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত দরকার পড়ছে, আশা করি বুঝেছো। এবার এর মাঝখান থেকেও মিডল মিডল থেকে অনেক রকমের শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এক্সটার্নাল সেপারেশনটাকে র্যাফি বলে, আমি ডায়াগ্রাম যেদিন দেখাবো সেদিন বুঝতে পারবে। এবার মেজর পোর্শন, যদি আমরা টেস্টিসের যদি শর্ট নোট অন সেমিনিফেরাস টিউবিউল বলে, তাহলে এখান থেকে শুরু করার আগে এটা বেটার যে তুমি এখান থেকে জিনিসটাকে শুরু করো। এই যে বলেছিল যে ইচ টেস্টিস ইজ ডিভাইডেড ইনটু 250 কম্পার্টমেন্টস। এবার কেউ ধরো 250 টু 300 কম্পার্টমেন্টস পেতে পারো, এরকম তো একটা ভ্যারিয়েশন ছোটখাটো থাকতে পারে। 250 কম্পার্টমেন্টস, যেগুলোকে কি বলা হয়, টেস্টিকুলার লোবিউলস। এন্ড ইচ লোবিউল কন্টেন 1 to 3 হাইলি কনভলিউটেড স্ট্রাকচার, যেগুলোকে কি বলা হয়, সেমিনিফেরাস টিউবিউল। তাহলে এরকম ভাবে কোয়েশ্চেন্স গুলো তোমাদের আসতে পারে। এবার তুমি সেমিনিফেরাস টিউবিউলে যদি আসো, তাহলে সেমিনিফেরাস টিউবিউলের ইন্টারনালি সিচুয়েটেড দু রকমের সেল থাকে। তার মানে তোমাদেরকে এই লেখাটা অ্যাকচুয়ালি, তুমি সেমিনিফেরাস টিউবিউল সম্পর্কে শর্ট নোট লিখছো, কিন্তু লেখাটা স্টার্ট করতে হচ্ছে তোমাকে এখান থেকে। লেখাটা স্টার্ট করে এবার তুমি সেমিনিফেরাস টিউবিউল, যেটা এই শর্ট নোটটা লিখতে ভুলবে না, ইট ইস দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ টেস্টিস, এই কথাটা লিখতে ভুলবে না। ঠিক আছে, যেরকম ইউরিনিফেরাস টিউবিউল মানে নেফ্রন পড়েছিলে না, তেমনি এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এর মধ্যে ইন্টারনালি দু রকমের সেলস টিস্যুজ আমরা দেখতে পেয়েছিলাম, তাই না? সেলস দেখতে পেয়েছিলাম বা টিস্যুজ দেখতে পেয়েছিলাম। কি কি পেয়েছিলাম? একটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া, মানে যেটা মেল জার্ম সেলস। এবার এখান থেকে আমরা স্পার্মাটোজেনেসিস যখন পড়বো, তখন সেটাকে বলবো প্রাইমর্ডিয়াল জার্ম সেলস। মনে আছে? তখন সেটা ছিল প্রাইমর্ডিয়াল জার্ম সেলস। আমরা এই টপিকটা নিয়ে কিছুটা ডিসকাস করেছি। তো এই যে দেখো, যে মেল জার্ম সেলস আর স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইটস। এবারে যে প্রসেসগুলো, প্রসেস আপাতত তোমার লেখার দরকার নেই। তুমি শর্ট নোট লিখছো কিসের, সেমিনিফেরাস টিউবিউল সম্পর্কে। তাহলে তুমি জাস্ট মেল জার্ম সেলস প্রেজেন্ট থাকে, আর যার মধ্যে কি প্রেজেন্ট থাকে, প্রাইমর্ডিয়াল জার্ম সেলস। এবার তার ডিভিশন হবে, কি প্রডিউস হবে, স্পার্মাটোগোনিয়া প্রডিউস হবে, তার কিছু ম্যাচিওর হবে প্রাইমারি স্পার্মাটোসাইটস, সেটা মিওসিস 1 এ পার্টিসিপেট করবে। সেকেন্ডারি স্পার্মাটোসাইটস সেটা মিওসিস 2 তে পার্টিসিপেট করবে, স্পার্মাটিডস প্রডিউস করবে। এই যে পয়েন্টগুলো, বাবু এই পয়েন্টগুলো লিখতে পারলে খুব ভালো, কিন্তু সবসময় চেষ্টা করবে এগুলোকে অ্যারো হেড দিয়ে স্কিমেটিক করে ছেড়ে দিতে। কথাটা বোঝা গেছে? সেকেন্ড, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ভুললে হবে না, সেটা হচ্ছে টার্টালি সেলস বা নার্ভ সেলস, যার মেজর ফাংশন হচ্ছে নারিশমেন্ট প্রোভাইড। যদি বাইরের দিকে আসি, আউটসাইড দ্য সেমিনিফেরাস টিউবিউল আমরা কি পেয়েছিলাম, ইন্টারস্টিশিয়াল স্পেস, সেখানে পেয়েছিলাম ইন্টারস্টিশিয়াল সেলস। লেডিক সেলস কি রিলিজ করে, অ্যান্ড্রোজেন রিলিজ করে। এর ইম্প্যাক্ট গুলো সব পরের দিকে আছে, বাট নান দিলেস সেমিনিফেরাস টিউবিউল দিয়ে শর্ট নোট লিখতে গেলে তোমাদের এই ইনফরমেশন গুলো লিখতে হবে, এই পর্যন্ত লিখতে হবে। এবার যদি অ্যাক্সেসরি ডাক্ট দিয়ে কোনো কোয়েশ্চেন আছে, সেটা এখানে অ্যাক্সেসরি ডাক্ট দিয়ে রয়েছে, বাট আমরা সবসময় জাংশন পয়েন্টটা খুঁজে তারপর অ্যাক্সেসরি ডাক্ট অব্দি পৌঁছাবো। তাহলে এটার আনসার লেখার সময় কোথা থেকে শুরু করবে, এই যে ইচ টেস্টিস ইজ ডিভাইডেড ইনটু
250 compartments called the testicular lobule, and each lobule contains 1 to 3 highly convoluted structure called seminiferous tubule. ঠিক আছে, এবার তুমি ইনসাইড দ্য সেমিনিফেরাস টিউবিউল যে টু টাইপস অফ সেলস দেখতে পাচ্ছ, মেল জার্ম সেলস এন্ড সাইটোলি সেলস, সেটা উল্লেখ করে দিলে। আউটসাইড দ্য সেমিনিফেরাস টিউবিউল তুমি লেডিক সেলস দেখতে পাচ্ছ, শুধু এইটুকু কথা উল্লেখ করলে হয়ে গেল, আর কিছু লিখলে না। তোমার নোটটা কিসের সম্পর্কে ছিল? অ্যাক্সেসরি ডাক্ট। তার মানে এবার তুমি এই যে সেমিনিফেরাস টিউবিউল গুলো, এগুলো যখন কনভার্জ করছে এন্ড জয়েন করছে, কি তৈরি করছে? টিউবিউলি রেক্টি। সেটা কম্বাইন করে কি তৈরি করছে? রেটেডেস্টিস। কম্বাইন করে কি তৈরি করছে? ভাসা ডিফারেন্সিয়া। কম্বাইন করে কি তৈরি করছে? এপিডিডাইমিস, দেন ভাস ডিফারেন্স এন্ড দেন ইউরেথ্রা। এই পর্যন্ত তুমি লিখে ফেল। বেস্ট অপশন যদি এগুলো একটা 2 মার্কস বা 3 মার্কস এর কোয়েশ্চেন হিসাবে আসে, তাহলে এত বেশি এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, জাস্ট একটা অ্যারো হেড দিয়ে 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 পুরোটা নামিয়ে দেবে। কিন্তু আমাদের আপাতত আমি এই পর্যন্ত দাগিয়ে রাখলাম। কিন্তু তোমাদের কিভাবে লিখতে হবে বুঝতে পারছো? কি করলে সুবিধা হবে বুঝতে পারছো? অ্যারো হেড দেবে। মার্কস সবসময় ম্যাটার করছে। তাহলে তুমি সিকোয়েন্স সবসময় খেয়াল রাখবে। তুমি যদি শুরুই করো সেমিনিফেরাস টিউবিউল দিয়ে, তাহলে মুশকিল। তাহলে তুমি সেক্ষেত্রে টেস্টিস দিয়ে শুরু করো। টেস্টিসের স্ট্রাকচার আমি চাইছি না। কম্পার্টমেন্ট, টেস্টিকুলার লোবিউল, 1 to 3 হাইলি কনভলিউটেড স্ট্রাকচার। সেমিনিফেরাস টিউবিউল পেয়ে গেলে, সেমিনিফেরাস টিউবিউলের ভিতরে স্ট্রাকচার যদি লেখো তাহলে সেটা ভালো, তোমার আনসারের গ্র্যাভিটি ইনক্রিজ হচ্ছে, এছাড়া আর কিছু না। নয়তো সিম্পল জাস্ট টিউবিউলির একটি রেটেডেস্টিস, ভাসা ডিফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স এন্ড ইউরেথ্রা লেখো, অ্যারো হেড দাও, ছেড়ে দাও যদি 2 মার্কসের কোয়েশ্চেন। বোঝা গেছে? এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটা আলাদা করে যদি লিখতে পারো তাহলে খুব ভালো হয়। সেটা হচ্ছে ক্যাপাসিটেশন। কোথায় হয় ক্যাপাসিটেশন? এপিডিডাইমিস। এই পয়েন্টটা মনে রাখতে হবে। ইটস আ লং টিউব, greatly coiled, tightly packed to form the elongated flattened body, and it is located along the posterior surface of each testis, and sperm undergo the physiological maturation and increased motility and and fertilizing capacity, that is called capacitation. তো এপিডিডাইমিস খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো তুমি যদি সিকোয়েন্স মিস করো বা কারোর বইতে যদি সিকোয়েন্স না থাকে আর ক্যাপাসিটেশন সে না লেখে, তাহলে সেক্ষেত্রে নাম্বার কাটতে পারে। ফলে যখনই 3 মার্কসের, হ্যাঁ ঠিক আছে, তো তুমি যদি এপিডিডাইমিস এন্ড ক্যাপাসিটেশনের কথাটা না লেখো তাহলে সমস্যা হবে। আগে আমি একটু পড়েই নি স্যার। এবার তারপর কি রয়েছে আরেকটা কোয়েশ্চেন, যেরকম এই যে টোটাল যে সিস্টেমটা রয়েছে, এই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই ডায়াগ্রামটা তো ম্যান্ডেটারি, ডায়াগ্রামটা তো দরকার। তো এই দুটো ডায়াগ্রামই ড্র করে নেবে। দেখবে কিছু ডায়াগ্রাম তোমাদের গ্রুপে চলে গেছে, দেখবে কিছু ডায়াগ্রাম আছে টাইম টু টাইম তোমাদের প্রত্যেকের গ্রুপে একদম সুন্দর করে চলে যাবে। যেমন এখানে যদি তুমি এই ডায়াগ্রামটা খেয়াল করো, তুমি এখানে সেমিনাল ভেসিকল দেখতে পাচ্ছ, তুমি এখানে প্রস্টেট গ্ল্যান্ড দেখতে পাচ্ছ, তুমি এখানে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডও দেখতে পাচ্ছ, তাই না? তার মানে এই জোন থেকে যখন এই যে এই আসছে, আর এই জোন থেকে যখন এই যে স্পার্ম আসছে, তখন এটা এই সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড এন্ড বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের মধ্যে থেকে পাস করছে। পাস করে যখন ইউরেথ্রা দিয়ে পাস করছে, তখন সেটা স্পার্ম আছে না সিমেনে কনভার্ট হয়ে গেছে, সিমেনে কনভার্ট হয়ে গেছে। তাহলে তুমি যখন ডায়াগ্রাম গুলো ড্র করবে, তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই স্ট্রাকচার গুলো যেন প্রেজেন্ট থাকে। ক্লিয়ার হলো? সেই ডায়াগ্রামটা তুমি অবশ্যই ড্র করবে। এবার এখান থেকে আলাদা আলাদা করে কোয়েশ্চেন আসতে পারে, বাট আমরা যখন টুকছি, আগের বার যেরকম এখান থেকে এই অবধি টুকে নিয়েছিলাম পুরো একদম, এখান থেকে শুরু করেছিলাম, এই অবধি টুকে ফেলেছিলাম। এবার এখানেও তাহলে যদি আমাকে দাগাতে হয়, তাহলে আমি শুরু করব কোথার থেকে? অ্যাক্সেসরি গ্ল্যান্ডের থেকে শুরু করব, আর শেষ করব কোথায়? একদম বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডে। ফাংশন গুলোতে যদি আসো, তাহলে এটা খেয়াল করবে, এই যে প্রস্টেট গ্ল্যান্ড রয়েছে, এখানে দেখো ইট হেল্পস টু নিউট্রালাইজ দ্য অ্যাসিডিক মিডিয়াম অফ দ্য ভেজাইনা। মনে থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর যদি বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডে আসো, তাহলে সেক্ষেত্রে এই যে পয়েন্টটা রয়েছে, নিউট্রালাইজেস দ্য ইউরিনারি অ্যাসিড। ফিমেল ভ্যাজাইনাল অরিফিস তো অ্যাসিডিক ইন নেচার, তো একজন ইউরিনারি অ্যাসিডটাকে কি করছে? নিউট্রালাইজ করছে, আর একজন নিউট্রালাইজ করছে কাকে? ভ্যাজাইনাল অরিফিসটাকে নিউট্রালাইজ করতে হেল্প করছে। সেমিনাল ভেসিকলের ক্ষেত্রে এই ফ্রুক্টোজটা, এটা আইডেন্টিফিকেশনে হেল্প করে, নিশ্চয়ই মনে আছে। এছাড়া প্রোস্টাগ্ল্যান্ডিন রয়েছে, এছাড়া ক্লটিং প্রোটিন রয়েছে। এটা স্পার্মটা যদি একবার পেনিট্রেট করে বা সিমেন্টটা যদি পেনিট্রেট করে ইনসেমিনেশন হয়, যাতে ব্যাকফ্লোটা না হয়, ব্যাকফ্লোটা প্রিভেন্ট করবার জন্য এই ক্লটিংটা দরকার পড়ে। প্রোস্টাগ্ল্যান্ডিন কিছুটা সাকশন ফোর্স ক্রিয়েট করে, বুঝতে পেরেছো? আর এনার্জি প্রোভাইড করবার জন্য ফ্রুক্টোজ তো আছেই। বুঝতে পারছো কথাটা?
এক্সটার্নাল জেনিটেলিয়ার ক্ষেত্রে এই যে স্পঞ্জি টিস্যুস কর্পাস স্পঞ্জিওসাম উল্লেখ করবে, এটা আলাদা একটা টপিক। আর এখান থেকে শুরু করে এই অবধি লিখে শেষ করবে। এইখানে যদি এই পোর্শনটা দেখো, এখানে গ্লান্স পিনাস ফোর স্কিন প্রিপিউস এই কথাগুলো যেন থাকে। আমাদের কিছু জায়গায় কি হয়, কিছু কিওয়ার্ডস এর দরকার পড়ে। তো তোমাকে স্পঞ্জি টিস্যুস এর পাশে যদি তুমি এই কর্পাস স্পঞ্জিওসাম কথাটা উল্লেখ করে দাও, ইজ এনলার্জ সফট অ্যান্ড হাইলি সেন্সিটিভ জোন যেটা, সেটা হচ্ছে গ্লান্স পিনাস উল্লেখ করে দাও, and it is covered by four skin or prepuce এটা উল্লেখ করে দাও, তার মানে তুমি ম্যাসিভ সেগমেন্টের মার্কস আশা করছো, মানে আশা করতে পারো পেয়ে যাচ্ছ। এগুলো উল্লেখ করে দেওয়া দাও। এই পর্যন্ত বলো আগে বুঝেছো কি বোঝো? ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত?